দিব্য শ্রী গুরুবাণী পরমার্থের একমাত্র পাথেয়। সেবকের কাছে গুরুর চেয়ে আর গুরুতর কিছু নেই বা থাকতে পারে না। আপন গৌরবকে একেবারে দূরে সরিয়ে রেখে সকলের মধ্যে সকলের মতো হই যাঁর আশা, সেই গুরুদেবের বলা কথা বলা আর চলা পথে চলা আমাদের চরম লক্ষ্যে পৌঁছে দেবেই। মনে প্রাণে গুরু সেবা করলে কতদূর এগিয়ে যাওয়া যায় একলব্যতা দেখতে পাই। একালে শ্রীরামচন্দ্র কবিরাজে, নরোত্তম ঠাকুর আর শ্যামানন্দে। নরোত্তম ঠাকুরের কথা মনে বড় জাগে। শ্রী গুরুমুখ পদ্মবাক্য, হৃদয় করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। শ্রীগুরু চরণে রতি, সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তাই না বাবাজি মশাই বারবার বলতেন, ঠিক রেখো মন, গুরুর পদে নিরিখ ছেড়ো না। শ্রী গুরুদেবের কথাই ধ্যানের ধন, অনুভবের নিধি, মননের মূল। সত্যিকারের মানুষ হতে গেলে নিয়ত তার অনুশীলন করতে হবে। সে বিষয়ে বাবাজি মশাই নিজেই বলেছেন, কারোর কওয়া কথা কও রে বাপু, তাতেও তো কওয়া লোকের ওপর আবেশ আসে। ভক্তগণ, পরম পূজ্য নামাচার্য প্রাতঃস্মরণীয় শ্রী শ্রী 108 নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, তার মুখনিসৃত যে অমৃতের স্রোত আমাদের কাছে প্রেরণ করেছিলেন, আমরা যদি তা শ্রবণ করি, অনুভবের স্তরে উত্তীর্ণ করতে পারি, কার্যে রূপান্তরিত করতে পারি, এর থেকে পরম কল্যাণ আর কিছুতে হবে না। আপনারা শ্রবণ করুন। বাবাজি মশাই বলছেন সর্বোত্তমা প্রাপ্তির কথা। বলছেন, এ পাবো সে পাবো এ নজর কেন? আমার কিছু দরকার নেই, ব্যাস চুপচাপ থাকো। যাকে গুরুরূপে পেয়েছি ওই তো সব। দেখো না, যা পাওয়া গেছে তা চাওয়ার সংকল্প কি স্বপ্নেও ছিল? তবে নিজের অবস্থা ভাবলেই ঢের হবে। যা পাওয়া গেছে তা পাওয়ার দাবি করার মতো কিছু কি করা হয়েছে? বাবাজি মশাই বলছেন, মনের স্মরণ প্রাণ, মনের স্মরণ প্রাণ। ত্রিকাল সত্য লীলা ভোগ করলে তবে তো। তখন ছিল, এখন নাই, তা তো নয়। ঠাকুর মহাশয়ের কথা, মনের স্মরণ প্রাণ। মনঃশিক্ষা পড়বে। মনঃশিক্ষা পড়লে মনে হয় কিছু করছি না, অদ্ভুত জিনিস। স্মরণ না থাকলে ভোগ হয় না। কথাতেই তো সব আছে। মনঃশিক্ষা পড়লে কে তুমি উপলব্ধি হয় না। ছোট কথা পড়ে না, সব বড় বড় পুঁথি পড়ে। সমস্ত কথার সার হচ্ছে প্রেম ও ভক্তি চন্দ্রিকা। পাঠ করার লোক নাই। রস বস্তু এর যদি অনুভব হয় তবে তো। আমাদের তো অবস্থা, নাম প্রসঙ্গ করে বেশ আছি, এ সমস্ত শুনলে আর বেশ থাকা যায় না। বাবাজি মশাই বলছেন প্রতিষ্ঠা ত্যাগের কথা। বলছেন, ধর্মকর্ম আজকাল একটা হুজুগ হয়েছে। যার চিত্ত একটু স্থির আছে তাকেও চঞ্চল করে দিচ্ছে। খালি আড়ম্বর, এক জায়গায় মন না বসলে আর শান্তি নাই। গুরুপুত্র, গুরুসূত্র, গুরু পরিবার, এই তিন লইয়া করো আচার ব্যবহার।
বাহিরে গেছো কি ব্যাস, বাহিরে গেছো কি ব্যাস। তোমাদের সম্প্রদায়ের যে হিসাব আজকালকার ধর্মজগতে ঠিক তার বিপরীত। প্রতিষ্ঠার ভয়ে শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামী পালিয়ে গেছিলেন, আর এখন প্রতিষ্ঠাই হচ্ছে ধর্ম। গৌরকিশোর দাস বাবাজি মহাশয় প্রতিষ্ঠার ভয়ে খাটা পায়খানায় বাস করতেন। একবার কাশিম বাজারে 6 ঘন্টা ধরে নাম, খুব বাহবা। ম্যালেরিয়ার ডিপো পুকুর, সেইখানেই স্নান। 36 জনেরই কণ্ঠরোধ। বুঝলাম রক্ষা করার জন্যই প্রতিষ্ঠার হাত হতে এই কণ্ঠরোধ। কবরেজ ডাক্তার কত কি, আমি বললাম কিছু হবে না। তৃতীয় দিনে নগর কীর্তন, ব্যাস সব ঠিক। গলা পরিষ্কার হয়েছে, খুব মাতামাতি কীর্তন। এই সব জন্যে আর বলতে ইচ্ছা হয় না যে ওখানে যাব বা এই করব। নিয়ে যায় যাব, না হয় চুপ করে বসে থাকব। খ্যাপা ঠাকুর মানে সিঙ্গুরের শ্রীমৎ ভৈরবচন্দ্র গোস্বামী দাদামশায় আমায় মহা জিনিস দিয়ে গেছেন। প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। কৃপা করেই বলেছিলেন পথে 3 জনের সঙ্গে দেখা হবে। ত্রিনাদপি শুনি যেন তরুরিব সহিষ্ণু না, 2টি কথা বেদের সার। পতিতপাবন নাম শুনেছ, তাতে তোমার ভরসা কিসে। অভিমানের মঞ্চ পড়ি, তুমি যে ভাই আছো বসে। সে কেবল যে পড়ে আছে তাকেই দেখে, উঁচুর দিকে দেখে না। অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। কোথায় নিতাই পতিত খোঁজা, আমি যে পতিতের রাজা। সে বড় সূক্ষ্ম হিসেব। এই যে 1 বৎসর নাম হচ্ছেন, ভাব উঠছে, অনেকেই বলেছে যদি একটু প্রতিষ্ঠা আসে। আমি যোগ্য পাত্র বলেই ঠাকুর আমাকে দিয়ে করিয়েছেন, তাহলেই হয়ে গেল। রাস্তা সবাই যোগ্য, কেবল আমি অযোগ্য। রাস্তাটা কি ভাবতে হবে, সবাই যোগ্য, শুধু আমিই অযোগ্য। এই জন্য অনেকেই বলেছিলেন চুপচাপ করে যাও। এই 3 তলায় ওঠায় অনেকে নামায় কে। তুলসীদাসজি বলেছেন যে নিন্দুক বেচারি মিত হামারি, नीत नीत मयला धोए, ओइस निंदुक मर गेओ, তুলসীদাস বৈঠে রয়ে। 3 তলায় উঠিয়ে দেবার লোক তো আছে, নামাবে কে। বড় সূক্ষ্ম গতি, বড় শক্ত পথ, বড় শক্ত পথ। শ্রীখণ্ডের বসন্তদা এরা বলেছেন ভজন করবে চুপে চুপে। কর্তা অপ্রকটের 7 দিন পূর্বে ডেকে বললেন রাম। কর্তা বলতে আমাদের বড়ে বাবা। মহাপ্রভুর বাড়ি নামের জন্য ডাক এসেছে, পারবে? আমি বললাম কাকেও তেমন দেখি না। তখন বললেন করতাল বাজিয়ে নাম করতে পারবে? যদি পারো তাই করো, যেন যাত্রার দলটি করো না। এখন তো করতাল বাজিয়ে নাম সংকীর্তন করে বা নিজেই কীর্তন করাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন সব বাজনা বাদ্যি নিয়ে যেন একটা অনুষ্ঠান হচ্ছে। বাবাজি মশাই বলছেন দীনতার কথা। বলছেন বৃষ্টি হলে জল দাঁড়ায় নিচে, নিম্নভূমি হলে তবে তো দাঁড়ায়। রবি ঠাকুর যে পথেই থাক না কেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এ ভাষা এলো কোথা থেকে? দৈন্যের আসনে না বসলে। আরে পতিত পাবন,
পতিতের জন্যই তো অভিমান মঞ্চে তুমি রয়েছ বসে, তবু আমি আর কিছুই না। বাবাজি মশাই বলছেন কৃপার কথা, বলছেন শুধু গ্রন্থ পড়ে ও টাকার মারফতে ভোগ হবে না, গ্রন্থ পড়েও কিছু হবে না, গুরু কৃপায় বুঝতে হবে। জিজ্ঞাসা করেছিলাম বড় বাবাজি মহাশয়কে, নাম তো সবই আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য, শচীসুত, নিতাই গৌর, তুমি উল্টো পাল্টা করে দিলে কেন? ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। বললেন ভজ আর জপ রইল। বাবাজি মশাই বলছেন স্মরণীয় কি? বলছেন গোসাই মানে শৃঙ্গার বটের দৈবকী নন্দন প্রভু এক কোণে বসে থাকতেন, সামনে সমান করে পাতা শ্রীচরিতামৃতের গ্রন্থ, শেষের পয়ার কৃষ্ণলীলামৃত সার, তার শত শত ধার 10 দিক বহে যাহা হইতে। সে চৈতন্য লীলা হয়, সে চৈতন্য লীলা হয়, ব্যাস এই পর্যন্ত, আর বেরোত না। দর্শন করতে গেছি, বলছেন আমি পতিত এক পাশে পড়ে আছি, একবার করে এসো। এতবার ডাকি, এসে দেখতে নেই। কীর্তন হচ্ছে রাজবাড়িতে, অভাব সূচক পদ গাওয়া হচ্ছে। গোসাই শুনে হুঙ্কার দিয়ে সাক্ষাৎ দেখে আবার কই, বলেই একেবারে উলঙ্গ। এসব চোখে দেখা, এসবই স্মরণ করি, শেষে কাপড় ঘেরা দিয়ে তাকে নিয়ে যাই। বাবাজি মশাই বলছেন প্রপত্তির কথা, আমার বল নাই, হাত ধরে নিয়ে গেলে যাব, না নিয়ে গেলে যাব না। উড়িয়াতে বেশ একটি কথা আছে, দৈব দৌড়ি মানুষ গাই, জেনে জীব টেনে যায়। গলায় দড়ি দিয়ে বাঁধা গরু দেখেছ? দড়ি যেমন ছাড়বে, গরুও তেমনই যাবে। আমাদের অবস্থাও তেমনই, যতটুকু করাবে বা নিয়ে যাবে ততটুকু। মুখের গ্লাস তুলে খাওয়া হয় না, মুখের গ্লাস তুলে খাওয়া হয় না। জানো, কর্তা খেতে বসেছেন, গৃহিণী থালা ধরে দিয়েছেন, বচসা হলো, শেষে থালা সমেত উঠোনে গেল। এ তো গৃহস্থের ঘরে দেখা যায়। বাবাজি মশাই বলছেন স্মরণের পথ। এদিকে অষ্টক শ্রীপাদ রূপকৃত সদোপাস্য, ওদিকে স্তব কল্পবৃক্ষ শ্রীপাদ দাস গোস্বামীকৃত, দুটি চরম। স্মরণের পদ্ধতি তো, প্রসঙ্গস্থান স্মরণ না হলে কোথা থেকে হবে? যেখানে যাবেন শ্রী গুরুদেব, সেখান দিয়েই যেতে হবে। পাঠ যখন করো, নিস্তব্ধে সময় হাতে নিয়ে পাঠ করবে। রাধাকুণ্ডের তীরে সেই আসন বাসস্থান, বাঁদিকে কুটির, বড় ঘরের বাঁ পাশে কবিরাজ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী। একটু এগিয়ে গেলে দক্ষিণ দুয়ারে ঘরে ভজন স্থান, পঞ্চপাণ্ডবের ঘাট মনে আছে? তার পাশেই হলো মোটামুটি স্থান ও পরিবেশ স্মরণ। কবিরাজ শোনো আমার গৌরের কথা, দাস গোস্বামী কবিরাজের কণ্ঠ ধরে বলছেন, মনের স্মরণই হচ্ছে প্রাণ। যে মনে স্মরণ নাই সে মরা। সে কোন স্মরণ? বোঝবার তো লোক নাই। এই যে গৌর হরি বোল হয় না, শেষে সে স্মরণের সময় হলে পাগল হয়ে যাবে। গৌর হরি হরি বল উঠেছে কোথা থেকে? নিতাই চলে যাচ্ছেন সুরধ্বনির কুলে কুলে, বলে বলে
তবে তো ভোগ হবে। যাহা নাম তাহা ধাম, যতদিন ঘুরিয়েছেন আর কিছু মনে ছিল না। বাবাজি মশাই বলছেন সাধন ভজন। সাধন ভজন কি? মনটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, সেসব থেকে তুলে নিয়ে তার চরণে অর্পণ করা। মন তারই প্রাপ্য, তার প্রাপ্য বস্তু তাকে দেওয়ার নামই সাধন ভজন। একা শক্তিতে কুলায় না, তার জন্য একে ধরা, তাকে ধরা, বাবাকে ধরা, মাকে ধরা, কালী, দুর্গা, যে কোনো দেবদেবীর নিকট ওই শক্তি প্রার্থনা করা। বাবাজি মশাই বলছেন লিখে রাখ, কাগজ কলম নিয়ে এসো, যা বলি লিখে রাখো। আমার কথা তো নয়, যা শুনেছি তাই বলি। গোবিন্দ দাদাকে রাধাকুণ্ড বাসের আদেশ দিলেন আমাদের পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ। কর্তা আদেশ করলেন, প্রাণাধিক গোবিন্দ, শ্রীমান অটলকে পাঠাইতেছি, সঙ্গে সঙ্গে রাখিয়া মাধুরী করি বৃত্তি দ্বারায় জীবিকা নির্বাহ, এবং শ্রী রাধাকুণ্ডে ঝাড়ুগিরি কার্য করিবে ও করাইবে। রাজ অন্নাদি ও স্থূল ভিক্ষা করিও না, করিতে দিবে না। পারস পাইলে অন্যকে দিয়ে দেবে। বৈষ্ণব সাজিও না, সাজাইয়া দিবে না। কাঙাল হইয়া কাঁদিতে থাকো, বড়ই ভয়ানক সময়। এটা আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজের কথা। বাবাজি মহারাজ বলছেন চরিত সুধা বিষয়, অর্থাৎ আমাদের বড় বাবাজি মহারাজের দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। চরিত সুধা অত বড় গ্রন্থ, তার মধ্যে আছে কি? বিগ্রহ, মহাপ্রসাদ, নাম, বৈষ্ণব, এই চারটি কথা দিয়ে সাজানো চরিত সুধা। বৈষ্ণবের উপর কি করে দৃষ্টি রাখতে হয়, কি করে নাম করতে হয়, মহাপ্রসাদ গ্রহণ করতে হয় কি করে, আর বিগ্রহের সেবা করতে হয় কেমন করে। এই তো, কি আছে? কিছুই নেই। ভাই, কাউকে বলিস না, কেউ নেবে না। যদি পারিস তো কিছু করে যা, কেউ নকল করলেও মঙ্গল হবে। আমার ওপর এই এক আদেশ বড় বাবাজি মহাশয়ের। কৃপা নাম কি আর মানুষে করে? নাম কি আর মানুষে করে? নিজের স্বার্থে নজর না থাকলে কিছুই আটকায় না। কোনোই ক্ষমতা নাই কারুর কিছু করার। সেদিন ওখানে পুরীতে পাঠ হচ্ছিল, আশ্রয় করিয়া বন্ধ। অনেক দূরের রাস্তা, আশ্রয় কোথায়? প্রসঙ্গ করতে করতে যার যতটুকু আসে তাতেই কৃতার্থ। আদর্শ চরিত্র আর নিজের জীবন, এর ওজন কই? তাহলে তো কৃতার্থ হয়ে যায়। যারা ঠিক ঠিক পথে চলে গেছেন, তাদের দিকে নজর না দিলে কি কিছু করা যায়? কোথায় পথ আর কোথায় চলেছি আমরা? চাইবার কিছু দাবি আছে? কিছু দাবি নাই। তোমার নিত্যদাস সেই হিসাবে দাবি, তোমার কৃপা করা স্বভাব এই দাবি। কৃপা অজস্র বর্ষণ হচ্ছে, দাঁড়াবে কোথায়? দাঁড়াবার জায়গা তো নাই। বাবাজি মশাই বলছেন কৃপা সিদ্ধের ছবি। সাধন সিদ্ধ যারা, তাদের নজর পড়ে সাধন ভজনের দিকে। কৃপা সিদ্ধ যারা, তাঁদেরই দৃষ্টি পড়ে পতিতের দিকে। অমনি পড়েছিলাম, নরকের চিত্র দেখছেন বড় বাবাজি মহাশয় দর্জিপাড়ায় বসে। সে ছবি নয়, তার ভোগ হচ্ছে। সব দেখা যখন হয়ে গেছে,
আর সামলাতে পারেন না, হু হু করে কান্না। কে কে তোমায় পতিতপাবন বলে? নিতাইয়ের ওপর জলম হচ্ছে। কে বলে দয়াল, তুমি পতিতপাবন থাকলে কখনো পতিতের দুঃখ হয়? নিতাই, আমি পরম নারকী, আমায় উদ্ধারিতে নারকী। আমি তো একলা নই, আমাকে তুলতে গেলে অনেককে তুলতে হবে। আমার মতো আর একজন থাকলেও আমি তার কাছেই যাব। আমার যে তাই স্বভাব, তোমার কাছে যাব কেন? কৃপা সিদ্ধ না হলে পতিতের দিকে নজর আসে না। এসব দেখা গেছে, সব শোনা গেছে, সব কথারই সুর এক, সব সাজানো আছে। সেদিকে নজর পড়লে মানুষ কৃতার্থ হয়ে যায়। রসবস্তুর স্বভাব সম্বন্ধে বাবাজি মশাই বলছেন, রসবস্তুর স্বভাবই এই যে এক জায়গায় থেমে থাকতে পারে না। জগন্নাথের গৌর পরিকরত্বে লোভ, গৌরের হরিদাস ঠাকুর হওয়ার লোভ। বেশ আশ্রিতের আদর্শ। সব কথা বললে তোমার মনে ব্যথা পাবে, তাই বলা হয় না। কথা কি জানো? ভিক, ভাগবত, পারমহংস সন্ন্যাস বা বেশ আশ্রয়। এখন তোমাদের ব্যবহার রাজ্যের বিয়ে থাওয়ার মতো হয়েছে। শিক্ষা হোক না হোক, উপার্জন ক্ষমতা হয়েছে কি না হয়েছে দেখার দরকার নেই। কোনো রকম করে ধরে বেঁধে একটিকে গেঁথে দেওয়া, তারপর সে বেটা মরুককে। হয়তো শেষটায় সেটিকে ফেলেই চলে গেল, নয়তো খাওয়াতে পারল না, না হয় পীড়ন। এই তো অবস্থা। এও অনেক সময় তাই ঘটে। মঠে ঠাকুর সেবা চলছে না, দাও ভেক। নিজের প্রতিষ্ঠার বিকাশ হচ্ছে না, দাও একটিকে ভেক। তারপর ঠেলা। কোত্থেকে যে কি আসে, সে আদর্শের দৃষ্টি কই। শ্রীকৃষ্ণদাস কবিরাজের কথায় দেখো না, ভাবনিধি শ্রীমন মহাপ্রভু তো স্বয়ং সমুদ্রে যমুনা ভোগ, আবার বালুকাস্তূপে গিরিগোবর্ধন। উদ্দীপনায় উন্মাদের দশা, আবার শ্রীরাধার ভাব মাধুর্যের আস্বাদনে উন্মত্ততা। কুসুম থেকে সুকুমার হয়েও সন্ন্যাসের জীবনটি বজ্রের চেয়েও কঠিন। ভাবের আবেগে কখনো কি সন্ন্যাসের আদর্শের একটিও এদিক ওদিক হয়েছে? ভক্তিমতী বৃদ্ধারাও কাছে আসতে পেতেন না। একবার রথের সময় গৌর দেশ থেকে সব এসেছেন। তাঁদের সঙ্গে পরমেশ্বর মোদকও তার পত্নীকে নিয়ে এসেছেন। প্রভু যখন নবদ্বীপে, তখন ওই পরমেশ্বরের দোকানেই দুগ্ধখণ্ড মোদক নিয়ে তাকে কৃতার্থ করতেন। এখন তিনি সন্ন্যাসী, চারদিক হতে লোক আসছেন, তাকে ভগবান বলে পূজা করছেন। তাতে পরমেশ্বরের মনে আনন্দের সীমা নেই। আমার দোকানের সেই গৌর, আমার পাড়ার ছেলে সেই গৌর, ওই গরবেই বুক ভরে গেছে তার। তাই এসেছে তার গৌরকে দেখতে। পরমেশ্বরা মুই বলি দণ্ডবৎ কইল, তারে দেখি প্রীতে প্রভু তাহার পুছিল। পরমেশ্বর কুশল হয়, ভালো হইল আইলা। মুকুন্দার মাতা আসিয়াছে, প্রভুকে কহিলা। শ্রীমন মহাপ্রভু তো তার স্ত্রীর আসার কথা শুনে বিব্রত হলেন। পাড়ার লোক ছেলেবেলায় তার কাছে কত স্নেহ যত্ন পেয়েছেন। ইচ্ছা তো হয় কাছে দুদণ্ড বসে কুশল প্রশ্ন করি, কিন্তু পাছে লোকে সন্ন্যাসীর ছিদ্র পায়। আর তাকে যদি বসান, তাহলে তার নিয়মের শৈথিল্য দেখে অন্য স্ত্রীলোকরাও তার কাছে আসতে চাইবে। তাই ভেবে প্রভুর মন সংকুচিত হল। শ্রীমন
শ্রীকৃষ্ণদাস কবিরাজ বলেছেন, মুকুন্দার মাতার নাম শুনি প্রভুর সংকোচ হইল, তথাপি তাহার প্রীতে কিছুই না বলিলা। তারপর আবার কবিরাজ বললেন, পূর্ববৎ কইল প্রভু সবার মিলন, স্ত্রী সব দূর হইতে কইল প্রভুর দর্শন। এখন বোঝো তাহলে আদর্শ কি। আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, ভেগ ভেগ করে চেঁচালে কি হবে, আদর্শে দৃষ্টি রাখো। ভগবান আচার্য নিমন্ত্রণ করেছেন, ছোট হরিদাস ভিক্ষা করে এনেছেন। সে ভিক্ষা বৃদ্ধা মাধবী দেবীর কাছ থেকে। ব্যাস তাতেই আদেশ হলো, আজই হইতে এই মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাসে ইহা আসিতে না দিবা। ছোট হরিদাসের পক্ষ নিয়ে স্বয়ং স্বরূপ দামোদর প্রভুর কাছে নিবেদন করলেন। কিন্তু প্রভু কি বললেন? প্রভু কহে, বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার পদম। এবার বোঝো, এত নাম প্রসঙ্গ, প্রসাদ চরণামৃত খাওয়া, তবু উন্মুখতা কই। তিনি শ্রীমদ্ বড় বাবাজি মহাশয় বলতেন, নিজে বৈষ্ণব সাজবি না, কাউকে সাজাবি না। আজ সর্বশেষে বাবাজি মশায়ের সর্বশেষ বাণী আপনাদের কাছে বলবো। এর পরে দিন আরও আপনাদের কাছে বাবাজি মশায়ের বাণীকে আপনাদের কাছে পরিবেশন করব। বাবাজি মশাই বলছেন, নিত্য পাঠ আমাদের কি কি? শ্রী গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, শিক্ষাষ্টক নিত্য পাঠ করবে। সাধক কণ্ঠমালার প্রথম হতে শেষ পর্যন্ত নিত্য পাঠ করা উচিত। যদি তা না পারো, তবে শ্রী গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা ও শিক্ষাষ্টক নিত্য নিয়ম করে পাঠ করবে। শ্রী গুরু বন্দনার পাঠের ফল কি তা তো অতেই আছে। গুরু পাদপদ্মে পদ্ম নিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। সনাতন গোস্বামী বলছেন, প্রভাতে উঠিয়া পড়ে বৈষ্ণব বন্দনা, কোনো কালে নাহি পায় কোনো যন্ত্রণা, দেবের দুর্লভ সেই প্রেম ভক্তি লভে। ভক্তগণ, পরম পূজ্য নামাচার্য রামদাস বাবাজি মহারাজের কওয়া কথার কিছু অমীয় বাণী আপনাদের সামনে পরিবেশন করলাম, যা শ্রবণ করলে পরম মঙ্গল হয়, আমাদের ভজনের বল বৃদ্ধি পায়, আমরা সমৃদ্ধ হতে পারি, আধ্যাত্মিক রাজ্যে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য লাভ, বল লাভ করতে পারি। আজ এটুকুই। পরের দিন বড় বাবাজি মহারাজের আরও অমীয় বাণীকে এগিয়ে নিয়ে যাব। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম। জয় আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় আমাদের পরম পূজ্য নামাচার্য রামদাস বাবাজি মহারাজ। জয় গুরুদেব।